আমাদের দেশকে সুরক্ষিত করার জন্য কিছু বাহিনী আছে, কেউ সীমান্তকে সুরক্ষিত করে, কেউ দেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে সুরক্ষিত করে, কেউ দেশের বিতর্কত সুরক্ষিত করে। আল্লাহ এই দ্বীনকে, কোরআনকে, হাদিসকে সুরক্ষিত করার জন্য আল্লাহ 4 ধরনের বাহিনী নির্বাচিত করছেন। কারীদের মাধ্যমে, আমাদের মক্তবের ছেলেদের মাধ্যমে আল্লাহ সুরক্ষিত করেন আলফাজে কোরআন, কোরআনের অক্ষরকে। ও আল্লাহ সৈনিক 1 স্টার লেগে গেছে এখানে। আর যেদিন হাফেজ হবে ওই দিন 2য় স্টার, এর দ্বারা আল্লাহ আলফাজে কোরআনীকে সুরক্ষিত করবে। 3য় হলো মানি, কোরআন হাদিসের অর্থ, এটাকে অপব্যাখ্যা করে যাওয়ার সুযোগ কারো নাই, কেননা আলেম ওলামারা এটাকে সুরক্ষিত করছেন। আরেকটা হলো কোরআন হাদিসের নূর, যেটাকে আমাদের ভাষায় বলে মাআরিফ, এটাকে সুরক্ষিত করছেন হক্কানি আল্লাহওয়ালারা। এই 4 বাহিনী, আর 4 স্টারে হয় মেজর জেনারেল। কয় স্টার? মক্তবের ছেলেরা 1 স্টার, হেফজোখানা কমপ্লিট 2 স্টার, আলেম কমপ্লিট 3 স্টার, আর যখন এরা আল্লাহওয়ালা হয়ে যায় তখন 4 স্টার। পুরা রমজানেও একজন পড়েন নাই যে 2 রাকাত করে মা বাবার নামে, একজনও নেই এখানে। চিরাগ হয়ে গেলেন? এখনই যখন স্মরণ করি না, কালকে কোত্থেকে করব? 1 মাসই যদি করতাম, আচ্ছা 1 মাস বাদ দিলাম, বেজর 5 রাত্রই যদি করতাম, 21, 23, 25, 27, 29, বেজর 5 রাত্রের যে কোনো রাত্র লাইলাতুল কদর হবেই হবে, এতে কোনো মিস নাই। যদি আমি 5 রাত্র পড়তাম তাহলে যে কোনো রাত্র লাইলাতুল কদর হইতো, তাহলে আমি বুকে হাত রেখে বলতে পারতাম আমি 5 রাত্র পড়লে কি হবে, লাইলাতুল কদর যেই রাত্র হয়েছে ওই রাত্রে 83 বৎসরের নফল ইবাদত আমার মা বাবার নামে লেখা হয়েছে। এরকম তো একজন নাই যে আমি 5 রাত্র করছি। আজকেই যখন স্মরণ করি না, কালকে কোত্থেকে করব? কোরআন তো এটাই বলে, কুল্লু মরিইম মিনহুম শা'নুন ইউগনি উজুহু ইয়াওমাইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। কালকে তুমি এত ব্যস্ত হবে যে তুমি কারো দিকে চোখ উঠায় তাকানোর সুযোগ হবে না। তুমি তো তোমাকে নিয়ে ব্যস্ত হবে। আছে আমাদের সমাজে কিছু কিছু লোক বলে, কখনো কখনো ভাই বোনকে বলে, কখনো বোন ভাইকে বলে, কখনো বলে ভাই বোনকে বলে, দেখিস না বোন, আমার সংসারটাই তো কত বড়, এটা টাইমেই তো আমি শেষ করতে পারি না, তবু দিকে চোখ উঠামু কখন? বলেন না, বলেন না? আবার বইনও বলে, আমার সংসারটাই তো দেখোস না কিরকম, মন তো চায় কিন্তু আমার সংসারটা দেখোস না, আমি তবু দিকে চোখ উঠামু, তো উঠামু কখন? দুনিয়ায় প্রমাণ আছে, আর কিয়ামতের দিন তো কিয়ামতের দিন, ওই দিন কেউ কারো উপরে চোখ উঠাবে না। সত্য এটাই, আমি প্রমাণ দিলাম। আজকেই যখন উঠাই না, কালকে কোত্থেকে উঠাবো? আসেন, সেখানেই নিজেকে মানুষের মতো মানুষ গড়া যেতে হবে। শুধু মানুষ জন্ম নিলে হবে না, অস্তিত্ব নিলে হবে না, রব্বে কাবার কসম, নিজেকে মানুষের মতো মানুষ গড়া যেতে হবে। যদি যেতে পারি তাহলে আমি এটাও আপনাদেরকে শুনাইতে পারি, দুনিয়ার মানুষ যেমন কবরস্থানে দেখ না কেন, জানাজা নাই পড়ুক না কেন, বহুত মানুষ আছে জানাজা পড়ার সুযোগ হয় না। হ্যাঁ, বেওয়ারিশ লাশের জানাজা কে পড়ে, ঠিক না? হ্যাঁ, 2020 তো আমাদেরকে চোখে দেখায় দিল, ঠিক না? হ্যাঁ, ব্যক্তিত্ব ছোট হোক আর বড় হোক,
4 জনের বেশি কারো জানাজায় লোক ছিল না, ঠিক না? ইল্লা মাশা আল্লাহ, ইল্লা জুবায়ের আনসারীর জানাজা ভিন্ন, ঠিক না? ওইখানেও বলা হয়েছিল 4 জনই পড়বে। কয়জন? 4 জনই। 10 মিনিট আগেও দুনিয়া জানে 4 জন পড়বে, কিন্তু 10 মিনিটে যে 10 লক্ষ আয়া পড়ছে এটা কে জানে? আমি তো বলি ওগুলো একটা মানুষ ছিল না, ওটি ফেরেশতা ছিল। ওটি কি ছিল? মানুষ ছিল না, নাহলে 10 মিনিটে এত মানুষ আসে কি করে? এত মানুষ আসার কথা না, ওগুলো ফেরেশতা ছিল। এই জন্যই তো পুরা গ্রামের ভিতরে কোথাও খুঁজা করুন আর কোনো কি পায় নাই। পাইছে? হ্যাঁ পাইছে। গ্রামের মানুষ তো আসেই নাই, করুণা ছড়াবে কোত্থেকে? গ্রামে আসছে তো ফেরেশতা, আসছে তো, ওটি আসছে স্রোতে, গেছেও স্রোতে। আল্লাহ দেখা দিছেন মানুষের মতো মানুষ যদি গড়ে, তাইলে আমি তাকে 4 জন দিয়া জানাজা দেওয়া পছন্দ করি না। আমি তোমরা জানাজা না দিলেও আমি তোমাদের রূপ ধইরা ফেরেশতা পাঠাবো, আর লক্ষ লক্ষ তাকে জানাজা দিয়া কবরে। সে মানুষের মতো মানুষ গড়ছে নিজে। সত্য তো? অনেকগুলো জানাজাই আছে 2020-এর। আমাদের তো তোফাজ্জল হোসেন হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি, যারা হবিগঞ্জের আছে এরা বলতে পারবে 1.5-2 কিলোমিটার পর্যন্ত জানাজা গেছে। আমাদের আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি কুমিল্লার যে ছিলেন, ওনার জানাজা কত লম্বা, তাও তো করোনায় মারা গেছেন, করোনার সময়। তো সত্য এটাই, এটাই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে আমাদের জানাজা বলবে আমরা আমাদের পরিচয় কি। আমরা বলবো না আমরা কে, কিন্তু আমাদের জানাজা বলবে আমরা কি বা কে, আমাদের জানাজা বলবে। বাস্তবিক সত্য এটা। কিন্তু তাছাড়াও তো বাংলাদেশের বহুত বড় বড় ব্যক্তিত্ব মারা গেছেন করোনার সময়, শুধু জানাজা কয়জন দেখেন না আপনারা মিডিয়া? দেখেন না? এমনও লোক মারা গেছে, নাম বলবো না, পুরা সমস্ত শ্রমিক যদি জানাজায় আসতো তাইলেও 1.5-2 লক্ষ হয়ে যেত, ঠিক না? শুধু শ্রমিক আসলে, ঠিক না? ওইখানেও কয়জন? লোক সংখ্যা যতই কম হোক না কেন আর যতই বেশি হোক না কেন, কবর যেমন জায়গায় হোক না কেন, এটা কোনো বিষয় না। যদি গড়ার মতো গড়তে পারে তাহলে কবরের পাশে লাশ যাইতে দেরি, কবর চিৎকার দিয়া বলতে দেরি করবে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। তোকে 4 জনে রাখলে কি হবে, আর ওইখানে 4 লক্ষই রাখলে কি হবে? তোকে 4 জনে রাখলেই কি হবে? রাখতে দেরি, পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। বহুত মানুষ আছে বেওয়ারিশ লাশ, ওর 4 জনে জানাজাও হয় কিনা এটাও সন্দেহ আছে। ওর তো ওয়ারিশই নেই, ঠিক না? কে খবর নিতে যাবে জানাজা হইলো কি হইলো না? হ্যাঁ, এটা বলা যেতে পারে উপরে রাখলে দুর্গন্ধ ছড়াবে, মাটির ভিতরে দিবে, এটাই সত্য, ঠিক না? এরকম লাশও যদি হয় আর জীবন গড়া হয় তো রব্বে কাবার কসম কবর তাকেও সেলুট দিবে। এই জন্য শেষ কথায় চলে আসছি, আসেন মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানুষ হয় না, এটাই চিরসত্য। নিজেকে মানুষের মতো মানুষ গড়তে হয়, বানাইতে হয়। এটার জন্য আল্লাহ ক্ষেত্র দিছেন। ওই ক্ষেত্রের সাথে যখন মানুষ সংযুক্ত হয় তো আস্তে 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 মার পেটে যেরকম এক স্তরের পরে স্তরে মানুষ পরিবর্তন হইতে থাকে। প্রথম পানি থাকে, পরে রক্ত হয়, পরে রক্তপিণ্ড হয়, পরে কঙ্কাল হয়, তার উপরে গোশতের আবরণ হয়। আস্তে আস্তে একটা সময় আসে
পুরা হয়ে যায় 10 মাস, তো আল্লাহ ফেরেশতাকে বলে ফফরিশ রিশাকার রকিক, পাতলা পর বিছা কমপ্লিট, এখন সৃষ্টির সর্দার বাহির হবে। তো ফেরেশতার পরের উপর দিয়ে আল্লাহ বাহির করে। তো ক্ষেত্র আল্লাহ তৈরি করছেন আমাদের জন্য, যদি মানুষ হইতে চাই। চান? হ্যাঁ হ্যাঁ, ওয়াদা? কে কে হইতে চান দেখি? আমি মানুষের মতো মানুষ হয়ে যেতে চাই। দুনিয়ার কেউ আমার পক্ষ দেখান না দেখ, যুবক হোক আর বৃদ্ধ হোক, যে যেই বসে যাবে, মানুষের মতো মানুষ হওয়ার ক্ষেত্র আল্লাহ তৈরি করছেন। প্রথম ক্ষেত্র সেটা হলো মসজিদ। কি? মসজিদের সাথে যার যত বেশি সম্পর্ক হবে, সে জানবে না ভিতরে ভিতরে সে তত বেশি মানুষ হইতে থাকবে। হ্যাঁ, হাদিস দিব আমি, হাদিস হইতে 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 একটা পর্ব আসবে যে মারা যখন যাবে তো আল্লাহর হুকুমের আগেই চলে আসবে যে মরতে দেরি, একে ইমানদার বলতে দেরি করো না, সাক্ষী দাও এই ইমানদার। কি ইমান? ইমানদার। মসজিদের সাথে সম্পর্ক। কার সাথে? প্রথম সম্পর্ক ক্ষেত্র কি? মসজিদ। এটাই যদি না হইতো তাহলে আমি আরেকটা প্রমাণ দিতেছি, মানুষ এখনো দুনিয়ায় আসে নাই, মসজিদ চলে আসছে। আল্লাহর ঘর বাইতুল্লাহ মানুষ আসার আগে কিন্তু আল্লাহ বানাইছে। কেন? মানুষকে মানুষের মতো মানুষ গড়তে হইলে প্রথম ক্ষেত্র লাগবে কোথা? মসজিদ। কি লাগবে? মসজিদ। তো আল্লাহ মসজিদ আগে পাঠায় দিয়েছেন, এখনো মানুষ পাঠান নাই। মানুষ পাঠান নাই, মসজিদ বানায়। এটা হলো প্রথম ক্ষেত্র। মসজিদ, এটার সাথে আরেকটা যোগ করা যায়, মসজিদ মাদ্রাসা। মসজিদ মসজিদ। আপনি বলবেন এটা আপনি কোত্থেকে বললেন বানায়া? তা আমি বলবো না, আল্লাহর রসুল প্রমাণ করছেন মক্কায় থাকাকালীন মাদ্রাসা বানানোর সুযোগ হয় নাই, কেননা ওই সময় মসজিদ ছিল কিন্তু পরিবেশ ছিল না। আল্লাহর রসুল তো দারে আরকামে বসতেন, পরিবেশ ছিল না। মদিনায় আসতে দেরি, মসজিদ বানাইতে দেরি, আসহাবে সুফার জায়গা নির্ধারণ করতে দেরি করেন নাই। তাহলে বোঝা গেল এই দুইটা এক সুতায় গাঁথা। দুইটা এক সুতায় গাঁথা, মসজিদ আর। আপনি বলবেন মাদ্রাসা আপনি গাঁথলেন কেন? কি প্রয়োজন মাদ্রাসার? তাহলে আমি আপনাকে যুক্তি দিই, মাদ্রাসায় ডাক্তার বানায় না, ইঞ্জিনিয়ার বানায় না, আমি মানি। উকিল বানায় না, বড় বড় শিক্ষিত দুনিয়ার লাইনের কোন জেনারেল শিক্ষিত মাদ্রাসা বানায় না। কিন্তু মাদ্রাসায় যেটা বানায়, স্কুল কলেজ যেটা বানায়, ওটা সবার প্রয়োজন হয় না। সবাই প্রয়োজন কি? ডাক্তার কি সবার প্রয়োজন? হ্যাঁ, আপনি না কোন কেন? আরেক দল তো কয় ডাক্তার সবার প্রয়োজন। ডাক্তার সবার প্রয়োজন? হ্যাঁ, অসুস্থ হইলে প্রয়োজন, এছাড়া সবাই। উকিল সবার প্রয়োজন? কেসে পড়লে, ও কেস না হইলে ইঞ্জিনিয়ার। বাড়ি বানাইলে না প্রয়োজন, যদি টিনের ঘর থাকে তো ইঞ্জিনিয়ারের দরকারটা কি? ঠিক না? হ্যাঁ, দুনিয়ার যত পেশার লোক আছে সবার প্রয়োজন না। কিন্তু একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি আপনাদেরকে, উদাহরণ দিয়া। বাংলাদেশের সর্বকোর্টে, সর্ব আদালতে যদি কোনো ব্যক্তির ফাঁসি নির্ধারিত হয়, তাহলে তার বাঁচার রাস্তা কি? কোন রাস্তা আছে বাঁচার? হ্যাঁ, আরে বলেন না, জোরে বলেন। হ্যাঁ আছে মেয়ে, আপনারা ভুল বুঝতেছেন। রাষ্ট্রপতি, ঠিক না? কি কি রাষ্ট্রপতি, ঠিক না? সত্য তো? হ্যাঁ, মানছেন? রাষ্ট্রপতির এইখানে কি চলবে? কোন কোর্ট, আদালত, জজ, ম্যাজিস্ট্রেট
উকিল সুকিল কিচ্ছু চলবে না, ঠিক না? হ্যাঁ, কিন্তু রাষ্ট্রপতির এখানে একটা জিনিস চলবে, যদি কোনো ঘনিষ্ঠ ব্যক্তি সুপারিশ করে রাজি করাইতে পারে। চলবে না? চলবে না? হ্যাঁ, কি আমি ভুল বলতেছি? রাষ্ট্রপতির কোন ঘনিষ্ঠ ব্যক্তি যদি সুপারিশ করে ওনাকে রাজি করতে পারে, ফাইলটা কিন্তু আসে, গাড়িতে আসতেছে, ঘন্টাখানিক জ্যাম ট্যাম সব পার হয়ে আপনার কাছে চলে আসবে। এখন ইচ্ছা আপনার, কলমের খোঁচা সোজাও দিতে পারেন, উল্টোও দিতে পারেন। যদি আপনি উল্টা সোজা দিয়া দেন, মাফ করে দেন, না হাইকোর্ট, না সুপ্রিম কোর্ট, না জজ কোর্ট, দুনিয়ার কোনো কোর্ট নাই, কোনো মন্ত্রী নাই, কোনো মিনিস্টার নাই, প্রধান বিচারপতি নাই, কারো বলার কোনো ক্ষমতা নাই যে আমরা সবাই রায় দিলাম ফাঁসি আর উনি করে দিলেন মাফ। আছে বলার? হ্যাঁ, কেন? উনি দেশের মালিক, ঠিক না? ওনাকে পূর্ণ অধিকার দেওয়া আছে। রাষ্ট্রপতির কাছে কি চলবে? সুপারিশ। কি? আরে মনে বোঝেন না, কি চলবে? এটাও কি দেখায় তো হবে না, ঠিক না? কি হবে? গোপনে গোপনে হবে, চুপে চুপে হবে, ঠিক না? ওটা করবে কে? ঘনিষ্ঠ জন, ঠিক না? হ্যাঁ, আমরা মাদ্রাসায় সুপারিশই বানাই, যেটা কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির দরকার হবে। এই জন্য আমি মসজিদের সাথে মাদ্রাসাকে জুড়ছি। এইখানে প্রত্যেক ব্যক্তির কিয়ামতের মাঠে সুপারিশই দরকার হবে। কেন আল্লাহ এই জন্যই বলছে, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মাঠের মালিক, আমি কিয়ামতের মাঠের জজ না, আমি কিয়ামতের মাঠের বিচারক না, আমি কিয়ামতের মাঠের কাজী না, আমি কিয়ামতের মাঠের বিচারপতি না, আমি কিয়ামতের মাঠের মালিক। আমার এখানে সুপারিশ চলবে, আর কিচ্ছু চলবে না। অ্যাডভোকেট চলবে না, জজ চলবে না, ম্যাজিস্ট্রেট চলবে না, কিচ্ছু চলবে না। আমার এখানে চলবে কি? সুপারিশই। আল্লাহ ওই সুপারিশই কে? তো আল্লাহ আমাদেরকে জানায় দিয়েছেন, হাফেজ 10 জনকে নেওয়া যাবে, আলেম 400 জনকে নেওয়া যাবে। হাফেজ কয়জনকে? 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 আলেম 400 জনকে নেওয়া যাবে। আমরা ওই সুপারিশই বানাই, মাদ্রাসা ওই সুপারিশই বানায়। আর আমাদের বাংলাদেশে এরকম কোন ফ্যামিলি খুব কমই আছে, হাতের করে গোনা হবে, যার পরিবারে মা বাবা সহ 10 জন সদস্য, ভাই বোন মা বাবা সহ 10 জন সদস্য, এরকম ফ্যামিলি আমাদের দেশে খুব কম আছে। কি আপনার ঘরে কয়জন? 5 জন। আপনার ঘরে 6 জন। আপনার ঘরে 7 জন। 10 জন নাই, তারপরে 3 জন আনতে হবে বাহির থেকে। 10 জন, তো সে একজন, সে একা, তাইলে 9 জন। এইখানে একজনের শর্ট আছে। আর আলেম 400 জন। এই জন্য আমি মসজিদের সাথে মাদ্রাসাকে অ্যাড করলাম। মসজিদ মাদ্রাসা প্রথম ক্ষেত্র। আমরা মাদ্রাসায় সুপারিশই বানাই, ডাক্তার বানাই না। এই সুপারিশই সবার দরকার হবে কিয়ামতের মাঠে। আর আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল উলামা আশ-শুহাদা, হাফেজ সুপারিশকারী হবে। 10 জনকে নিয়ে যাবে জান্নাতে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব অবধারিত, এরকম 10 জনকে নিয়ে যাবে। আমি তো ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখছি, আমাদের বাংলাদেশে যত জনসংখ্যা আর যত আলেম ওলামা হাফেজ, আমি হিসাব করে দেখছি, আমাদের বাগে মাত্র 77 জন, 70 থেকে 72 জন পড়ে। কত? আরো 330 জন আমাদেরকে বাহির দেশ থেকে আনতে হবে আমাদের কোটা পূরণের জন্য। এই জন্যই তো আমি বলি, আফসোস, আমার জাতি যদি মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের সাথে সম্পর্ক জুড়তো, কিছু না করতো, জুড়তো সম্পর্ক, আর যদি মনে মনে হাসতো
যে আলেম ওলামাদের সাথে সম্পর্ক জোড়া ফেলছি, এদেরকে ভালোবাসি, এদের সাথে উঠা বসা, এদের সাথে চলাফেরা, তাহলে কিয়ামতের দিন সুপারিশই ধরে ফেলছি, এরা সুপারিশ করবে, এক একজনে 400 জন নিয়ে যাবে, কি বলেন, এক একজনে 10 জন নিয়ে যাবে। তাইলে দেখা যায় তো আমাদের দেশে সব জান্নাতে যাওয়ার পরেও আমাদের কোটা পুরাণের জন্য আল্লাহকে বলতে হইতো, আল্লাহ মাত্র 70 জন হয়েছে, 330 জন আরো লাগবে, বলেন কোন কোন দেশ থেকে নিব। আমার দেশ যদি, এই জন্য প্রথম ক্ষেত্র হলো মসজিদ আর দ্বিতীয় ক্ষেত্র হলো হক্কানি আলেম ওলামা। হক্কানি হক্কানি তৃতীয় ক্ষেত্র হলো হক্কানি আল্লাহওয়ালা। হক্কানি আল্লাহ, এই তিনটা হইল ক্ষেত্র। তিনটা হলো, প্রথম ক্ষেত্র কি মসজিদ, দ্বিতীয় ক্ষেত্র হক্কানি আলেম, তৃতীয় ক্ষেত্র হক্কানি আল্লাহ ওয়ালা। এদের সাথে সম্পর্ক জোড়েন। প্রথম ডাক্তারের কাছে যান, তারপরে ডাক্তার যেখানে রেফার করে ওইখানে যান। প্রথম কার কাছে যান? প্রথম তো ডাক্তারের কাছে যেতে হবে, ঠিক না? তারপরে দেখা যাবে ডাক্তার কখনো রেফার করবে, ঠিক না? কি করবে? কখনো রেফার করবে ডাক্তার, কখনো বলবে তুমি তাবলিগে যাও। কি আপনি কোথায় যাবেন? ডাক্তার কি বলবে? তাবলিগে। আপনি কোথায় যাবেন? তাবলিগে যাবেন। কখনো ডাক্তার বলবে তাবলিগে যাও না, তুমি মাদ্রাসায়, নৈশ মাদ্রাসায় যাও, তো আপনি নৈশ মাদ্রাসায় যাবেন। কখনো ডাক্তার বলবে তুমি অমুকের কাছে যায়া 1 মাস কাটায় আসো। কি ডাক্তার যেখানে পাঠায় ওখানে যাবে। তখন যাই আর বিভ্রান্ত হব না, নাইলে বিভ্রান্ত হয়ে যাব। কেন আমরা কত চালাক, শয়তান আমাদের চেয়ে বড় চালাক। বড়, হ্যাঁ, কিতাবে পাওয়া যায় শয়তানের কাছে 3 জিনিস ছিল, চতুর্থটা ছিল না। শয়তানের কাছে 3টা ছিল, যেটার তুলনা কারো ব্যাপার কারো কাছে সম্ভব না। শয়তানের কাছে বুদ্ধি ছিল। কি এরকম বুদ্ধি কারো কাছে এটার তুলনাই নেই, ঠিক না? কি আপনি মনে করেন প্রযুক্তি আপনার বুদ্ধি দিয়ে বানাইছেন, ঠিক না? হ্যাঁ, শয়তানের কোনো হাত নাই এটার ভিতরে। ও এর চেয়ে বড় বুদ্ধি দিয়া প্রযুক্তি বানায় ছেড়া দিছে। বুদ্ধি ছিল, বিদ্যা ছিল, ইবাদত ছিল। কয়টা ছিল? বুদ্ধি, বিদ্যা, ইবাদত। কতদিনের ছিল জানেন? 1,85,000 বৎসরের ইবাদত ছিল এর কাছে। করতে 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 60টা PhD ডিগ্রি লাভ করছে। কয়টা? প্রথম আকাশে একে ডাকা হইতো আবেদ, দ্বিতীয় আকাশে ডাকা হইতো জাহেদ, তৃতীয় আকাশে ডাকা হইতো আরেফ, চতুর্থ আকাশে ডাকা হইতো তকি, পঞ্চম আকাশে ডাকা হইতো ওলি, ষষ্ঠ আকাশে ডাকা হইতো খাজেন, সপ্তম আকাশে ডাকা হইতো আজাজিল। 7 আকাশে 7টা উপাধি ছিল, কিন্তু ওর কাছে একটা জিনিস ছিল না, ওইটা ছিল না এশক, ছিল না এশক। কি কি এশক বুঝেন? মোহাব্বত ছিল না, অগাধ মোহাব্বত ছিল না, এশক ছিল। এশক যদি থাকতো, যখন অগাধ মোহাব্বত হয় তো দামও দেখে না, কোয়ালিটিও দেখে না। দামও দেখে না, কোয়ালিটিও। মাসের শেষে যখন বেতন পাইছে তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখতেছে এইখানেও মনে হয় দোকানপাট মাসের শেষেই ভালো লাগে, ঠিক না? হ্যাঁ, তো রাস্তার পাশে দেখে একটা বলতেছে এটা ভালোই তো লাগতেছে, কিন্তু দেখা যাবে এটা কোনো ব্র্যান্ডের না, ঠিক না? তো যে যার সাথে আসতেছে মাত্র বেতন পাইছে, ওকে লও। ও হাতে ধরে বলছে এটা কোনো ব্র্যান্ডের না, না জিনিসটা দেখতে ভালো লাগতেছে, লও। মনে হয় বুঝাইতে পারি নাই। কি
বুড়ারা না বুঝলো, কিন্তু যুবকরা বুঝে ফেলছে আমি কি বুঝাইতে চাইছি। কি কয়, লও তুমি পছন্দ করছো, ব্র্যান্ডের হোক আর না হোক, পছন্দ দিয়া কথা, ঠিক না? লও তো কিনা দিয়া দিছে, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? এত ফ্যাক্টরি, তারপরেও বোঝেন না আমার কথা? হ্যাঁ। আবার অনেক সময় দেখা যায় ঘুরতে গেছে, ব্র্যান্ডের দোকানে ঢুকে গেছে, এখন একটা পছন্দ হয়েছে, কিন্তু দাম অনেক, ঠিক না? তখনও কি কয়, লও, দাম বেশি দিকে কিছে, পছন্দর ব্যাপার, ঠিক না? কি কি কেন? দুইজনে আপোষে কি মোহাব্বত, এশ, ঠিক না? হ্যাঁ, এশ। যদি শয়তানের ভিতরে এশকে থাকতো, তা আল্লাহ যখন বলছিল আদমকে সেজদা করো, তো সেজদা একটা করতো না, 100টা করতো। কেন? মোহাব্বতে। আল্লাহ বলছে। কে বলছে? কে বলছে? কোয়ালিটি দেখে তো লাভ নাই, আমার পছন্দ করছে বইলা কি বুঝাইতে পারি নাই, পছন্দ করছে বইলা কথা। যদিও এটা কোনো ব্র্যান্ডের না, বঙ্গবাজারতে আইনা এখানে স্টলে দোকানে রাস্তায় লয়া বয়া গেছে, ঠিক না? কিন্তু পছন্দ হয়ে গেছে, ঠিক না? কি কিনা দিছে না দেয় নাই? হ্যাঁ, আবার ব্র্যান্ডেডটাও কিনা দিছে, ঠিক না? দাম যতই হোক, ঠিক না? পছন্দের ব্যাপার। ও সেজদা একটা না 100 করতো, আর বলতো আপনি বলছেন ভালোবাসি আপনাকে, কিন্তু ওর ভিতরে এশকে ছিল না, যার কারণে আকল ছিল, বিদ্যা ছিল, বুদ্ধি ছিল, বিদ্যা ছিল, ইবাদত ছিল, কিন্তু এশকে ছিল না। এই জন্যই বলা ফেলছে আমি আরে সেজদা করব? আসজুদু লিমা খালাকতা তিনা, মাটির থেকে বানাইছেন, এটাকে আমি সেজদা করি তো করি কি করে? একটা ব্র্যান্ডের বানায় দেন, আমি সেজদা করব। এটা তো নন ব্র্যান্ড। কি কোন ব্র্যান্ডের না, মাটির থেকে তৈরি, এটাকে আমি কি সেজদা করবো? এটা ব্র্যান্ডের বানায় দেন। কি কথা তো এরকমই বুঝায়, ঠিক না? কিন্তু এশকে যদি থাকতো, তাহলে 1 সেজদা না 100 সেজদা করতো। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি মেরে দোস্ত, আসেন, বিবেক বুদ্ধি বিদ্যা যতই থাকুক, সবগুলাকে এক পাশে রাখা, আপনি যদি আখেরাত পাবেন, আখেরাতকে বিশ্বাস করেন, তাহলে আপনিও আসেন, এই 3 ক্ষেত্রের সাথে নিজেকে সংযুক্ত করি। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ একদিন মানুষ হয়েই যাব। যেদিন ডাক আসবে, ওদিন মানুষ হওয়ার পরেই ডাক আসবে। আর ডাক শুধু এক খালি খালি আসবে না, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা গার্ড অব অনার দিতে দিতে নিয়ে যাবে। ইনশাআল্লাহ এই 3 জায়গার সাথে সম্পর্ক জুড়বো তো? মসজিদ, হক্কানি আলেম ওলামা, আর হক্কানি আল্লাহ ওয়ালা। হক্কানি আল্লাহ ওয়ালা, আলেম ওলামা আল্লাহ ওয়ালা কেন বলছি, এটারও আমি কারণ দেখায় দিতেছি। এখানেই শেষ করে দিব। হুজুর মানে চলে আসছে, আসছে, এখানেই শেষ করে দিব, আসছে, হ্যাঁ, এখানেই শেষ করে দিব, কারণ দেখাই শেষ করে দিব। আমাদের দেশকে সুরক্ষিত করার জন্য কিছু বাহিনী আছে, কেউ সীমান্তকে সুরক্ষিত করে, কেউ দেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে সুরক্ষিত করে, কেউ দেশের বিতর্কত সুরক্ষিত করে। আল্লাহ এই দ্বীনকে, কোরআনকে, হাদিসকে সুরক্ষিত করার জন্য আল্লাহ 4 ধরনের বাহিনী নির্বাচিত করছেন। 4 ধরনের বাহিনী কারীদের মাধ্যমে, আমাদের মক্তবের ছেলেদের মাধ্যমে আল্লাহ সুরক্ষিত করেন আলফাজে কোরআন, কোরআনের অক্ষরকে। এই জন্য আমাদের নুরানি ছেলেদের সামনে কেউ অক্ষর ভুল পড়া যেতে পারবেন না। অক্ষর ভুল পড়বেন, সাথে সাথে ও লোকমা দিবে। হয় নাই? আপনি বাড়ি গেলে জিজ্ঞাসা করেন আপনার ছেলেকে, বাবা শুনতো আমার আরবি অক্ষরগুলা, আলিফ বা তা সা
জিম হা খা শুনতো তো শুনবো আর মুস্কি মুস্কি হাসবো, মায়েরও বলবো তোমারটাও হয় না, বাবারটাও হয় না। কেন? ওর দ্বারা আল্লাহ অক্ষর সুরক্ষিত করছে। ও আল্লাহ সৈনিক, এক স্টার লেগে গেছে এখানে। আর যেদিন হাফেজ হবে ওই দিন দ্বিতীয় স্টার, এর দ্বারা আল্লাহ আলফাজে কোরআনীকে সুরক্ষিত করবে। এর সামনে কোরআনকে উল্টা পড়া কারো বাঁচার ক্ষমতা নাই। জাগারটা জাগায় লোকমা দিবে, এমনকি ওস্তাদও যদি ভুল পড়ে তারপরও সে লোকমা দিবে। তৃতীয় হলো মানি, কোরআন হাদিসের অর্থ, এটাকে অপব্যাখ্যা করে যাওয়ার সুযোগ কারো নাই, কেননা আলেম ওলামারা এটাকে সুরক্ষিত করছেন। আরেকটা হলো কোরআন হাদিসের নূর, যেটাকে আমাদের ভাষায় বলে মাআরিফ, এটাকে সুরক্ষিত করছেন হক্কানি আল্লাহওয়ালারা। এই চার বাহিনী, আর 4 স্টারে হয় মেজর জেনারেল। কয় স্টার? মক্তবের ছেলেরা 1 স্টার, হেফজোখানা কমপ্লিট 2 স্টার, আলেম কমপ্লিট 3 স্টার, আর যখন এরা আল্লাহওয়ালা হয়ে যায় তখন 4 স্টার। কয় স্টার? আল্লাহ এইভাবে দিনকে সুরক্ষিত করছে। এই জন্য আপনাদেরকে বলছি এদের কাছে আসেন, এদের সাথে সম্পর্ক গড়েন, ইনশাআল্লাহ মানুষের মতো মানুষ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে, যতটুকুই বললাম, আমাদের সবাইকে আল্লাহ এটাকে বুঝার এবং সাথে সাথে এটার উপরে মৌত পর্যন্ত টিকা থাকার তৌফিক নসিব করেন, ইনশাআল্লাহ। হ্যাঁ, পাক্কা তো? ওয়াদা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।